28/1/2026 সালে নূরজাহান নামের একজন জনৈক ভদ্রমহিলা, উনি জানেন নিহত হয়েছে কোতোয়ালি থানা এলাকায়। তো এই নূরজাহান উনি ষাটোর্ধ্ব বয়স না, মানে বৃদ্ধ মহিলা, উনি নিহত হয়েছে এবং নিহতটা হয়েছে অনেক নৃশংসভাবে। তো সাধারণত পিবিআই যে কাজটা আমরা করে থাকি, আমরা যে কোনো নৃশংস হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর যে কোনো ঘটনাই ঘটলে আমরা একটা ছায়া তদন্ত করে থাকি সাধারণত। তো আমরা এই যে নূরজাহান মানে হত্যা হওয়ার পরেও আমরা যখন ঘটনার আলোচিত হলো, তখন আমরা আমাদের টিম ছায়া তদন্ত শুরু করে। তো ছায়া তদন্ত শুরু করতে মানে আমরা মানে নিরলস পরিশ্রম ম্যানুয়ালি এবং ডিজিটালি করা শুরু করি। মানে এক পর্যায়ে আমাদের মানে সন্দেহজনক কিছু উম অপরাধীর নাম আমাদের কাছে চলে আসে এবং মামলাটি আমরা এই হত্যা মামলাটি, চাঞ্চল্যকর হত্যা মামলাটি আমরা সউদ্যোগে গ্রহণ করি আমরা। তো আমরা ডিজিটালি এবং ম্যানুয়ালি কাজ করতে, করতে একটা টাইম এই মামলার যে মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী তার নাম রনি মিয়া। ওই রনি মিয়াকে আমরা এই অ্যা আমরা ধৃত করতে সক্ষম। তো রনি মিয়াকে আমরা ধৃত করতে সক্ষম হই এবং রনি মিয়া কোর্টে অন সিক্সটি প্রদান করছেন এবং আমাদের এট দ্য সেম টাইম আমাদের সাথে মানে মূল হত্যার রহস্যটি উন্মোচন করি। এই নূরজাহান ভদ্রমহিলা যিনি হত্যা কাণ্ড সংঘটিত হয়েছে তার নিজ বাসায় আনুমানিক রাত ১০টা থেকে ১০:৩০ মধ্যে সময়। মানে কি মানে আমরা জিজ্ঞেস করলাম এই অপরাধীকে যে কি জন্য মানে এরকম একজন বৃদ্ধ মহিলাকে এই নৃশংস হত্যাকাণ্ড কি জন্য ঘটল? অনেক মানে সুকৌশলে সে এড়িয়ে যেতে চেষ্টা করে। কিন্তু আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে সে এক পর্যায়ে সে বলা শুরু করলো যে সে এই কি কারণে হত্যা করছে? সে ওই নূরজাহান যে ভদ্রমহিলা তার বাসাতে মানে মানে কিছু মেয়ে নিয়ে মাঝে মধ্যে যেত। এই ধরনের রিলেশন মানে এই ধরনের রিলেশন তো তার সাথে কিছু টাকা লেনদেনেরও বিষয় ছিল। যেমন ৳৫০০ মানে ওই ভদ্রমহিলা এই রনি মিয়ার কাছে পেত। তো ঘটনার দিন রনি মিয়া ওখানে গিয়ে মানে তার বিবৃতি অনুযায়ী সে মানে বলছে যে এত রাতে কেন আসছো? বলছে যে এদিকে ছিলাম তো তোমার বাসায় তোমার একটু খোঁজ খবর নিয়ে যেতে। তো ১ম মানে তাকে মানে কি বলে সে তার ভাষায় অপরাধীর বাসায় পান খেয়েছে ওখানে, ওখানে গল্প করছে। তো এক পর্যায়ে ভদ্রমহিলা বলে তোমার কাছে যে টাকা পেতাম ৫০০ সেই টাকাটা দাও। তো সে বলতেছে যে না এখন তো আমার কাছে নাই, আমি এখন দিতে পারবো না। তো এ নিয়ে মানে বাকবিতণ্ডা তাদের সাথে। তো বাকবিতণ্ডা এখন মানে এক পর্যায়ে মানে আসলে মানে টাকা দেনা পাওনাতে হট্টগোল। তারপরে এক পর্যায়ে এই ভদ্রমহিলা মানে বলা শুরু করলো যে তুমি যে এই বিভিন্ন মেয়ে নিয়ে আমাদের বাসায় আসো, তোমার ফ্যামিলিতে যদি জানিয়ে দিই তাহলে কি অবস্থা হবে? তো আসামি যেটা আমাদের কাছে বলল যে সামাজিক ভয়ভীতি এবং তার পরিবারের সম্মানের দিকে বিভিন্ন বিষয় এবং এই যে হট্টগোলের এক পর্যায়ে যে সামাজিক ভয়ভীতির কারণে এই মহিলাকে পিছন থেকে একটা ওই স্টিল বাটা মানে শক্ত একটা মানে বস্তু দিয়ে আঘাত করে এবং পিছন থেকে আঘাত করার সাথে সাথে সে পড়ে যায় এবং পড়ে যাওয়ার এক পর্যায়ে সে আরো কয়েকটা আঘাত করে মৃত্যু নিশ্চিত করে সে বাসা থেকে আর কিছু দূর গিয়ে সে অটো যোগাযোগে তার বাড়ির শম্ভুগঞ্জের দিকে চলে যায়। তো এবং যাওয়ার সময় সে মানে যেটা করছে সে আহ, একটি ওয়ালটনের একটি মোবাইল নিয়ে যায়। এই ভিকটিমের একটি ওয়ালটন মোবাইল, বাটন মোবাইল কালো রঙের নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমরা যখন মামলা আমাদের কাছে আসলো তখন আমরা কাজ করতে করতে আমরা মানে মোবাইলের বিষয়টা নিশ্চিত হই এবং এই ভিকটিমের কাছ থেকে ভিকটিমের মোবাইলটি এই আসামির কাছ থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং আপনারা জানেন কোর্টে এটা অন সিক্সটি হয়েছে। তো এই হলো আমাদের মোটামুটি মানে রহস্য উন্মোচনের ঘটনা।